যেখানে সুর মেশে আত্মায় আর মানুষ মিশে প্রেমে। বছর ঘুরে আবারও ফিরে এলো আমাদের উত্তরপাড়ার সেই চিরচেনা বাৎসরিক উরুস মোবারক। ধোয়া ওঠা বোনা খিচুড়ির সুঘ্রাণ আর বাউল গানের মঞ্চনায় পুরো এলাকা আজ মাতোয়ারা। আজ আপনাদের দেখাবো এমন এক মেলা যেখানে চানাচুর চায়ের দোকানের আড্ডায় লুকিয়ে থাকে হাজারো মানুষের হাসি। তো বন্ধুরা, তৈরি তো উত্তরপাড়া এই প্রাণের উৎসবে ডুব দিতে? উত্তরপাড়ার উরুস মোবারক অনুষ্ঠানের কথা শুনে এলাকার ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ভাই ব্রাদার এবং চাচারা মিলে বিভিন্ন দোকানের পোস্টার সাজিয়ে বসেছে। প্রথম দোকানে ছোট ভাইয়া বিক্রি করছে শরবত আর ছোলা মাখা, আরেকটি দোকানে দেখতে পাচ্ছি চানাচুর মাখা বিক্রি করছে, আবার কেউ বা চটপটি চিপসের দোকান নিয়ে বসেছেন। ডিম আর ছোলা ঝালমুড়ি মাখার দোকানও দেখতে পাচ্ছি। সবচেয়ে মজার বিষয় হলো এখানে কিন্তু চা, পান, বিস্কুট, টোস্টের দোকানও রয়েছে। প্রতি বছর এই দিনটার জন্য হাজারো মানুষ অপেক্ষা করে থাকে, আর এই দোকানপাট মানুষের ভিড় বলে দিচ্ছে আজকের উরুস মোবারকের অনুষ্ঠানটা কতটা সুন্দর এবং আনন্দর হতে যাচ্ছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এসেছে এই অনুষ্ঠান দেখার জন্য। এই যে দর্শক, আগের উরুস মাহফিলে মামাই ছিল, এই যে আবার সেই মামা আবার অন্য একটা উরুস মাহফিলে আসছে। মামার ঐতিহাসিক পেয়ারা মাখানো এবং ঝালমুড়ি আর পেয়ারা মাখানো বিক্রি করে মামা। এই যে সেই মামা, আগের ভিডিওতে আপনারা তাকে দেখছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ভিডিও তোমার তোমার সার্ভিস দিতে খেলো। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ রোজ শনিবার স্থানীয় পাদশিবপুর ৫ নং ওয়ার্ড ডাক্তার বাড়ি সংলগ্ন যুব সমাজের উদ্যোগে এক বিশাল উরুস শরীফের আয়োজন করা হয়েছে। উক্ত উরুস শরীফে আপনারা সবাই আমন্ত্রিত। আজকের উরুসে প্রধান অতিথি হিসেবে মূল্যবান শিল্পী হিসেবে গান পরিবেশন করবে মোহাম্মদ বাদশা মিয়া, বরগুনা থেকে আগত। আরও বিশেষ অতিথি হিসেবে মূল্যবান গান পরিবেশন করবে মোহাম্মদ জাকির সরকার, পারশিবপুর। তো আজকের মতো আমরা এখানে জীবন। আচ্ছা, আমি আপনাদের পরিচয় করে দেই। আমার বন্ধু মেহেদি, ও একজন ভালো গিটার। আপনারা যে গিটার বাজান সেই গিটার না, এটা হচ্ছে গানের শিল্পী আর কি, নায়ক। ওই গিটার আর কি সঙ্গীত শিল্পীর গিটার। ও খুব ভালো গিটার বাজাইতে পারে। সবার ওর জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি একটা বিবাহ করতে পারে, খুব তাড়াতাড়ি একটা বিবাহ করতে পারে, আমরা যাতে দাওয়াত খাইতে পারি, দোয়া করবেন। আর ওকে যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ওর নাম্বারটা আমি পিন করে দিব। দর্শক, আসসালামু আলাইকুম। আজকে গাজী খালুর বাৎসরিক উরুস, তাই স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। স্পেশাল বোনা খিচুড়ির আয়োজন করা হচ্ছে গাজী খালুর উরুস উপলক্ষে। প্রতি বছর এই উরুসটা আয়োজন করা হয়। দর্শক, এই যে দেখেন স্পেশাল বোনা খিচুড়ি। বোনা
ভুনা খিচুড়ির জন্য আলু ফ্রাই করা হচ্ছে। মনে ছিল না দয়াল চন্দ্রে দিলাম আমার হৃদয় ফুলে। এই যে আগের ভিডিওতে দেখছেন আমার দাদার যখন পুরুষ বাৎসরিক পুরুষ মাহফিল হয়, দয়াল আমার চন্দ্রে দাদার দিলাম তখন অস্ট্রেলিয়া আমার থেকে আগত হৃদয় এই কাকা আমার ফুলে। ছিল। মালা কাকা এখন হচ্ছে আলু ফ্রাই করতেছে ভুনা খিচুড়ির জন্য। তুমি কি কোনোদিন তুমি নজরুল চিনছো? নজরুল ইসলাম মা ঘন্টাগুলোর ভিতরে একটা ধাক্কা দিছে, জীবনে যার সাথে দেখা নাই সে আমার নাম পায়, আমি মাওলানা পাস, এই কথাটা কয়। পিছন থেকে যারা বাহিরের জন্য গেছিল কত ভালোবাসা এখন জানে তুই আমায় তুই আমায় আমি সাথে এখন পাইলাম না বাবা জানেরা দরবারে যারা পাগল দরবারে যারা মহাজন অনেক কষ্ট করে একটু বাউল গানের আয়োজন করে সাগর অর্থাৎ আমার মতো গুণাগারের জন্য কোনো ডিস্টার্ব না। আমি আসছি দাদু হয়ে আপনাদের দাওয়াতে আসছি। আমার কালকে আর এক জায়গায় কষ্ট করে ভালো লাগলে বায়না করলেন, না করলেন না করলেন, কিন্তু আদব সম্পূর্ণ না হইলেও কারো সাথে কোনো বেদবিটা না করলে, কেননা একটা মানুষ গাঙ্গুটা কম গেলে সমস্যা হয় না, একটা বেদবি করলে কেউ জিজ্ঞেস করলে যে বায়না করতেছিল ভুল করে দেবে, ওই ভাই কথা দেবে করবো না। আর আমি বিশাল কিছু করতে না পারি, যদি ভালোবাসা থাকে অবশ্যই একদিন না একদিন আমি চলে গেলে ওই মানুষটার মনে পড়বে যেন আসছিল। হৃদয়ের যে ব্যথাটা, হৃদয়ের যে বেদনটা, ওটা মনের মানুষ তারা বোঝানো যায়।
বাউল সম্রাট রশিদ সরকারের ছাত্র, ছাত্র বাবার ছাত্র নুরি নাজমুল সরকার, আমি করিম সরকার, একই গুরুর হাতে দুটি ভাই। আমার উস্তাদ সাত্তার সরকার। এক ভাই বলছে, এক বাপের নাম বারবার বললে কেমন লাগে? তা আপনি সাধারণ কথা দিয়ে যদি করিম সরকারের ধুর ভাবেন তাহলে তো হবে না। আপনি জানেন যে করিম সরকার আমার ভাই, এখানে এসে আপনি পরিচয় না দেন সমস্যা নেই। আমার ভান্ডারির ভাইরা আছে, আমার আক্তার ভাইরা আছে যারা এপারেরও ভাই ওপারেরও ভাই। বাবারা খারাপ লাগে? বাবারা খারাপ লাগে? হ্যাঁ, মানুষ ভস্ত হবে, সেই মানুষটা হবে বেঁচে নাই এবং বেঁচে আছে। আবার আমি যদি বলি বেঁচে নাই, তাহলে আমি আর এক অপরাধী। রাসূল বেঁচে আছে, থাকবে, অনন্তকাল বেঁচে থাকবে। কিন্তু যারা আমরা রাসূলকে চোখে দেখি নাই, চিনি নাই, তাদের ওই কালেমা পড়ে মুসলমান হইতে হবে, মুর্শিদ ভেস্তে হবে। তো সেখান থেকে আমার একটি কালাম, হ্যাঁ পাশে এলাম নাই। ধরলে মুর্শিদ পাবি খোদা, ধরলে মুর্শিদ, মুর্শিদ ধরলেও খোদা পাওয়া যায়, মানুষ ধরলেও খোদা পাওয়া যায়। আল্লাহ পাক বলছেন যে আমার রাসূলের হাতে ধরে আত্মসমর্পণ করে আমি আল্লাহর হাতে আত্মসমর্পণ করব। যে রাসূলকে চিনছে সে আমি আল্লাহকে চিনি। কিন্তু এখন তো আমি, আপনি, আমার বাপদাদার 14 গোষ্ঠী আমার রাসূলকে দেখি নাই, দেখছি বাবা, তাহলে আমরা চিনবো কিভাবে? বেলায়েতি যুগ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগটা আমাদেরকে দিয়ে গেছে, বেলায়েতি যুগ, ওলি আল্লাহর যুগে কামেল মুর্শিদের হাতে আত্মসমর্পণ করলে মুর্শিদের হাত আমার রাসূলের হাত, রাসূলের হাত আমার আল্লাহর হাত। সেখান থেকে আমার কালাম দিই। বাবা আরিফ তাড়াতাড়ি আসুন। আরিফ ভাই, ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে রূপ দেখবি সদা, তাদিমি করো সেজদা যদি ভালো লাগে। এই গানটি, কালামটি যারা তরিকতে আছেন তারাও শুনবেন, যারা তরিকতের বাহিরে আছেন তারাও একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। গুরু ধরছি বাবা, কামের পীরের হাতে আত্মসমর্পণ করে আমি একজন ভক্ত সাইজা, কিন্তু গুরুর পায়রবি করি না। আপনার মুর্শিদ দ্বারা হইল না, আপনার আত্মসমর্পণ হইল না। যে গুরু, গুরু যদি রাসূল হয়, একজন কামেল গুরুর হাতে আত্মসমর্পণ করলে, মুর্শিদ যদি রাসূল হয় আর রাসূলই যদি আল্লাহ হয়, তাহলে গুরু কি হয়? একই কথা নয়? সেই গুরুকে আমরা পেয়ে, সেই মুর্শিদকে পেয়ে যদি আমরা সেই মুর্শিদকে না চেনার ভান করি, তাহলে আমরা মুরিদের ঘরে নাই। পেছনা কল বেসা মাথা মরণে বুঝতে হবে। গুরু ভক্তের বাড়ি আসে, আমার বাড়ি আসে, আপনার বাড়ি আসে। গুরু যদি সেই ব্যক্তি হয়, গুরুকে কখনো সালাম দিতে নাই বাবা। সালামের অর্থ কি?
আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আর গুরু যদি মালিক হয়, মালিককে শান্তি বর্ষিত, আমি দেওয়ার মালিক, আমি বলতে পারি যে গুরুর প্রতি, গুরু আপনার শান্তি হোক, আমি ভক্তি ভাই বলতে পারি। আমাকে গুরু সালাম দেবে, আমি গুরুকে সালাম দিতে পারি না, তাহলে বেয়াদবি হবে। অনেকে বলে মুজিব বাবা ভালো না, আর এক বাবার দ্বারা দিয়ে হাত দেবো, ওরা নাফরমানি, ওরা কাফের, ওরা সত্যিকারের মানুষ নয়। সেজন্য বলছে পেছনা করতে মরণেরই আগে এই ধরা দামে কার কার গুরু, কার কার মুর্শিদ এখনো বেঁচে আছে? মারহাবা। এখন যে কথাটা বলবো তাদের জন্য। থাকতে গুরু ভক্তের বাড়ি, থাকতে গুরু ভক্তের বাড়ি, ভক্তের বাড়ি আসে না গুরু, মুর্শিদ আসে না, যেন আমার ভক্তটা কেমন আছে তা একটু দেখতে যায়। অনেক ভক্তরা আছে নিজে গুরুকে বারান্দায় রেখে, স্বামী স্ত্রী দুজনেই ঘরের মধ্যে যে ল্যাপ মোড়া দিয়ে শুয়ে থাকে। আরে গুরু যদি সেই ব্যক্তি হয়, গুরুর পায়রবি করতে হবে। গুরু যদি বলে তুমি ঘুমাও, ঘুমাইতে যাইতে হবে। গুরু যদি বলে তুমি বসে থাকো সারা জীবন, পদতলে বসে থাকতে হবে। আমরা কি করি, অনেক ভক্তরা অনেক বুঝে ফেলছি, চলো এবার ঘুমাইতে যাই। গুরু ঘুমাইলো কি ঘুমাইলো না, সেদিকে লক্ষ্য নাই। ঘরে থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, সুখাইবে তোর দেহ তরি, ধরবে না হাতে যখন আত্মসমর্পণ করি, আমার সমস্ত দেহ থেকে শুরু করে আমার অর্থ সম্পদ সব বিলীন আমার মুর্শিদের নামে বিলীন করে দিই। এরপর যখন মুর্শিদের কথা অমান্য করি, তখনই আমরা অপরাধী হই। এজন্য অনেকজনই, অনেক ভক্তরাই বিভিন্ন রোগে আক্রান্ত থাকে, অভিশপ্ত, তাদের জীবনটা অভিশপ্ত। তারা মুর্শিদ ভজতে পারে না, গুরু ভজতে পারে না। একজন গুরু জিন্দা থাকতে তার ভক্ত কখনো অভাবে থাকতে পারে না, খারাপ থাকতে পারে না। তাই বলছি, থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, সুখাইবে তোরতে হতরি, ধরবে না আনন্দে, ধরবে না আনন্দে। কখনো ঘুমাইও না, তোমার পীর যদি রয় জেগে, বাড়ি আসে, মুর্শিদ না ঘুমানো পর্যন্ত একটা ভক্ত ঘুমাইলে তার হারাম হবে। তাই বলছে কত হারাম বস্তু হারাম হবে, খাইলে তোমার পিবে লাগে, ভাবতে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে দেখবি খোদা, তাজিরি করো চেষ্টা, যদি ভালো লাগে, যদি ভালো লাগে। চোখি সারাই বুঝ জানিও, কিদন তোমার গুরুর প্রিয়, চাওয়ার আগে সই পা দিও, যখন লাগে। আমি যদি আল্লাহকে পাইয়া যাই, আল্লাহকে চিনি না থাকি,
যে আল্লাহ সাইডে কখনো কি আমি একটা নজর বাহিরে দেব না। গুরুর কখন কি লাগবে, সে যদি ভক্ত হয়, কামের ভক্ত হয়, তার চোখ ইশারাই বুঝবে যে আমার গুরু, আমার এটা প্রয়োজন, ওটা দরকার। চোখ ইশারায় বুঝতে নিও ওরে ভক্ত কি ভাই তোমার গুরুর প্রিয়, আমার আগে শরীফা দিও যখন যাহা থাকে, তখন সাধক সুশীল কয় পার হইতে যদি ওরে ভক্ত তোর মনে আশা থাকে, সাধক সুশীল কয় পার হইতে যদি তোর মনে আশা থাকে, তোর জানের চাইতে প্রিয় বস্তু, ভক্ত তোর জানের চাইতে প্রিয় বস্তু, হয়ে যাবে মুর্শিদের ভোগে ভাববে ও সুরেশ্বরী বাবা গো, বাজন রে তোর পরশ খানি পাই, জীবন জীবন অবধি রাখি, নূরের ছবি দেখছি তুই নয়নে বাবা, দেখছি তুই নয়নে বাবা, যেদিন হইতে নূরে ছবি গো অসুরের ছবি, দেখছি তুই নয়নে রে বাবা, দেখছি তুই নয়নে, সেদিন হইতে প্রেমেরই গান, সেদিন হইতে প্রেমেরই গান, আতাম সারে বাদল ধারে, সেদিন হইতে প্রেমেরই গান, বুকে প্রেমের নেইয়া গো, জানি গোলামি করিয়া, জীবন ধন্য হইল রে ও রাজি কালো, বাজান রে তোর গুরু গঙ্গা ধুইয়া। জীবন ধন্য হইল রে ভাগবত গোলাম, আমার জীবন ধন্য হইল রে ভাগবত গোলাম, জ্বালাইয়া ঘুমের বাতি ও আলতামসা, জায়গা থাকবা সারা রাতি গো, মুজিব বাবা শফি বাবা রে ও শহীদ বাবা, জালাগিনা মনে বাতি গো, কতদিন জায়গা থাকবো সারা রাতি গো, বকুল ফুলের মালা গাঁথি, বকুল
এবং ফিরে যদি কয় ভান্ডার শরীফের আপনারা রমেশ শীলকে চিনেন না? রমেশ শীল গোলাম রহমান বাবার দাড়ি কামাইতেন আর গান গাইতেন দমের কলে পুতুল নাচে, চিনতে পারলাম না ভান্ডারি, বুঝতে পারলাম না। তারপরে গোলাম রহমান ভাই ডাক দিয়ে কইল, রমেশ গান গাও না? পীর মুর্শিদের সাথে যে প্রেমটা থাকে বাবা একটু খেয়াল করবে। আর যদি বোঝেন কথা কমান যাবো না, খালি সবাই দিবেন, খালি টানা বিস্তার যাবার ভান্ডারি গান গাবো, স্টেট ফেসে ভেঙে দেবো। আর যদি কোন কথা কমান যাবো তো দুই চারটা কথা কব, কেন আপনারা শুনলে ভাল লাগবে। বলছে বাবা যে কি কয়, কয় রমেশ গান গাও। এখন শিল মানুষ নাবি শরম পাইছে। আরে পীর সাহেব যদি কেউ রে কয় যে হেলাল তুমি এই হাদিসটা একটু পাও তো, যত বড় তত্ত্ব বিরোগ না কেন পীর সাহেবের সামনে পাও গাইবে ধরে যাবে না বাবা? আমার দয়াল কিছু জিজ্ঞেস করলে আমার মনেই খায় না। তুমি শিল্পী মানুষ, এখন আমি তো আর কইতে পারি না যে তোমার সামনে তো আমি কিছু না। ওই বিষয় রমেশ সিং রে কইল গান গাও। বলছে বাবা দেখি কয়, বলছে তুমি গান করবা, তোমার মানুষ লক্ষ লক্ষ, তোমার গান মানুষ লক্ষ লক্ষ মানুষ এই গান শুনবে, গান করবে, এটা হলো দয়ালের দয়া। এই করিম সরকার ব্রিটিশ পিরিয়ডে রমেশের গান চলে নাই রেডিওতে, আজও পর্যন্ত রমেশ শীলের গান গায় না। রমেশ শীল গোলাম রহমান বাবার দয়া হয় নাই, ছবি বাবার দয়া হয় নাই, আল্লাহর ওলি হয় না, তার কোন জাত পাত ছিল না, এটা আল্লাহর ওলির পাও। ভালো কথা মানুষের কানে ভালো খায় না। এই জায়গা প্রেমের মানুষ 5 জন থাকলে গান গাবো, আবার মানুষ দরকার নাই। আবুল সরকার ভয় করে না।